এসআইআর ফর্ম জমা দিয়েছেন, তবুও খসড়া ভোটার তালিকায় দেখানো হয়েছে মৃত। ধূপগুড়ি এবং নৈহাটিতে দুশ্চিন্তায় পরিবার। ভোটার লিস্টে না দেখলাম যে মৃত বলে ঘোষণা। তাহলে মৃত যখন ঘোষণা হয়েছে তাহলে পরে আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাক। ইনি সোমেশ্বর কর্মকার, বয়স ৬৭, উত্তর ২৪ পরগনা নৈহাটির পূর্ব জেঠিয়ায় থাকেন। তার দাবি ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল। কয়েকদিন আগে এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, বিএলওর কাছে জমাও দিয়েছেন, কিন্তু খসড়া তালিকায় সোমেশ্বর কর্মকারের নামের পাশে লেখা মৃত। এ নিয়ে উদ্বেগে নৈহাটির বৃদ্ধ নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন। ভোটার লিস্টে না দেখলাম যে মৃত বলে ঘোষণা। এই শুনে আমি পঞ্চায়েত সদস্য বললাম যে কি ব্যাপার, আমার মৃত এলো কেন? আমার তো হাত পা কাঁপছে, যে কি ব্যাপার, আমার এরকম হলো কেন? আমি তো ভোট দিই, যখনই ভোট আসে তখনই ভোট দিয়ে আসি। তার মৃত ঘোষণা তা বলে নির্বাচন কমিশন এরকম করেছে, আর তাহলে তারই দোষ। তাহলে মৃত যখন ঘোষণা হয়েছে তাহলে পরে আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাক। জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভার ২ নম্বর ওয়ার্ড রায়পাড়া, এখানকার বাসিন্দা নন্দলাল রাম। তাঁর দাবি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, বিএলওর কাছে জমাও দিয়েছেন, কিন্তু খসড়া তালিকায় নামের পাশে লেখা মৃত। চিন্তায় নন্দলাল দ্রুত ভোটার তালিকায় নাম তোলার দাবি জানিয়েছেন। আমি তো মানুষটা জীবিত আছি, কিন্তু আমার ভোটার লিস্টের নাম হচ্ছে মৃত। রাতে ৯টার সময় ফোন করছে, তুমি যেটা ফর্মটা দিছো সেটা জমা হয়ে গেছে কলকাতা। আমি নাম জিজ্ঞাসা করলাম কি নাম আছে, তখন উনি বললো যে এটা নন্দলাল ঘোষ, আর আমারটা তো হচ্ছে নন্দলাল রাম, তো দুইটা অ্যাডজাস্ট কি করে হবে? উনি বললো যে সবকিছুই হুবাহু একই আছে। ইনি ভীমচন্দ্র মণ্ডল, বয়স ৭০, পশ্চিম বর্ধমানের সালানপুরের মাঝিপাড়ায় থাকেন। তাঁর দাবি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু খসড়া তালিকায় তার নামের পাশে লেখা মৃত। ২০০২-ও আপনার নাম ছিল? তার আগে থেকেই নাম আছে। আচ্ছা, তো এখন কি দেখছেন? এখন দেখছি যে ভোটের নাম বলছে মারা গেছে। হতে আর কিছু নেই, আমরা তো জানছি যে আমাদের বয়স হয়েছে, কবে যে মারা যাবো কোনো ঠিক নাই। তবে সরকার থাকতে জীবন তো থাকতেই যদি মারা যায় বলে, তাহলে একটা মনের এরকম ভুল হওয়া তো উচিত নয়। কি জানি সরকার কি করছে এখন। নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যা, নথিতে ভুল থাকায় দেশ ছাড়া হওয়ার ভয়। এসআইআর আতঙ্কে আত্মহত্যা দাবি পরিবারের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে প্রতিনিধি শরদিন্দু ঘোষ রয়েছে। শরদিন্দু, পরিবার সূত্রে কি জানতে পারছ? দেখো, আউশ গ্রামের কল্যাণপুরে এই ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম ভাস্কর মুখোপাধ্যায়। তার বাবার নাম হচ্ছে সুবিমল মুখোপাধ্যায় হয়ে এসেছে, কিন্তু আসলে তার বাবার নাম পঞ্চানন মুখোপাধ্যায়, এবং ভোটার কার্ডে তার সেই ভুল নামই রয়েছে। এবং তিনি ঠিকভাবে এমুনারেশন ফর্ম পূরণ করলেও খসড়া ভোটার তালিকায় বাবার নাম ভুল হয়েছে। এরপরে তাকে হিয়ারিংয়ে ডাকা হবে এবং তাকে দেশ ছাড়া হতে পারে। এই আতঙ্কে তিনি কয়েকদিন ধরেই ভুগছিলেন বলে দাবি আত্মীয়দের, এবং তাঁরা দাবি করছেন সেই আতঙ্কের কারণেই তিনি সকলের অলক্ষ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। পুলিশ ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে অস্বাভাবিক মৃত্যুর একটা মামলা রুজু করেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে এসআইআর আতঙ্কে নির্বাচন কমিশনের তাড়াহুড়োর কারণে আরও এক ব্যক্তির মৃত্যু হলো। অন্যদিকে বিজেপির দাবি যে তার আত্মহত্যার অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু এটা কোনো কারণ হতে পারে না। সব মিলিয়ে আউশগ্রাম এলাকায় কিন্তু চাঞ্চল্য দেখা দিয়েছে, এবং এর আগেও আমরা দেখেছি পূর্ব বর্ধমান জেলায় এই এসআইআর আতঙ্কে আত্মহত্যার ঘটনা ঘটেছিল বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। আবার সেই একই ধরনের ঘটনা ঘটলো। তমশ্রী, বেশ, এসআর ফর্মে নাম ছিল না, তাই জন্যই টেনশন ছিল, তাদের ডিপ্রেশনে গিয়েছিল। হিয়ারিং এ ডাকার পর যে কি করবে কি বলবে সেটাতেও একটু অনেকটাই ভয়ে ছিল, এবং এই ডিপ্রেশনের জন্য এই ভুল পদক্ষেপটা নিয়েছে।